हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे शेयर करब पनीर बाटार मसाला। तो चलो बेशी कथा ना बाड़िए तोमादेर साथे एई रेसिपिटा शेयर करे निई। फार्स्टेई चले एसेछि चुलाते एकटा कड़ाई गरम करे निয়েছি ताते दिচ্ছি रिफाइन अয়েল। आमी 3 चामच रिफाइन अয়েল निये निलाम और तेलटा आमी भालो करे गरम करे नेब। तेल गरम हो गेछे एखन आमी दिए देब पनीर। आमी एखाने 200 ग्राम पनीर निয়েছি। पनीरगुलो आमी उल्टे पाल्टे हालका करे भेजे नेब। पनीर आमी भेजे निয়েছি एखन आमी तेल झरिए तुले नेब। एखाने निয়েছি गरम जल। এই गरम जलेर मध्य लवण दिए निয়েছি। এই गरम जलेर मध्य दिले पनीर किन्तु खूब सफ्ट थाके और खेतेও किन्तु खूब भालो लागे। सब पनीरगुलो आमी तुले गरम जलेर मध्य दिए देब। पनीर आमी तुले निয়েছি এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার। বাটার আমি ভালো করে গলিয়ে নেব। বাটার গলে গেছে এখন আমি দিয়ে দেব একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব गोटा गरम मसला दुटो एलाच दो टुकरो दारचिनी और दुटो लवंग। एलाच दुटो आमी फाटिए निয়েছি। दिए दिচ্ছি 5टा काजू बादाम। एकटू भेजे नेब। दिए दिচ্ছি 1 टेबिल चामच आदा आमी থেতো করে নিয়েছিলাম। आदा একটু ভেজে নেব। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেব দুটো ছোট সাইজের টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। এখন আমি ঢাকা দিয়ে হতে দেব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 3-4 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। টমেটো দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে একদম স্মুথভাবে পেস্ট করে নেব। কড়াই আমি পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার। বাটার আমি গলিয়ে নেব। বাটার গলে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু ভেজে নেব। এখন দিয়ে দেব যে পেস্ট আমি করে নিয়েছিলাম সেই মশলার পেস্ট দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখবে, তা না হলে কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে।
আমি যে মিক্সিং জারে পেস্ট করেছিলাম সেই মিক্সিং জার ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়েই ধুয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এর আগেও দিয়েছিলাম অল্প পরিমাণে। এখন আমি একটু কষিয়ে নেব। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম জল। তোমরা যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিয়ে নেবে। যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব গরম জলে রাখা সেই পনিরের টুকরো। আমি এটা হতে দেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। নিরামিষ রান্নায় কিন্তু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দেব 1/2 চা চামচ কসুরি মেথি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের পরিবর্তে তোমরা দুধের মালাইও দিতে পারো। এখন আমি এটা 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আর চুলার জালটা বন্ধ করে দেব। 3 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে? তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।